আসসালামু আলাইকুম। স্কুল স্টাডিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অনেক ভয় পাও এবং অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখেছো, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয়ের একটা বেসিক ক্লাস আমি তোমাদেরকে করিয়েছিলাম, সেই ক্লাসটি তোমরা প্রথমে দেখে নেবে, তারপর এই ক্লাসটি তোমরা যোগ দেবে। তো আমি ধরে নিয়েছি যে তোমরা প্রথম ক্লাসটি করেছো, এখন আমি তোমাদের দ্বিতীয় ক্লাসটি অর্থাৎ ফ্লোচার্ট এবং অ্যালগরিদম কীভাবে নির্ণয় করে সেটি তোমাদেরকে দেখাবো। প্রথমে আসি ফ্লোচার্ট। তো আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অ্যালগরিদম শুরুর প্রতীক এবং প্রসেসিংয়ের প্রতীক, ইনপুট আউটপুটের প্রতীক এবং শেষের প্রতীক, সবগুলো প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা প্রথমে কি করব, শুরু করব। তো শুরুর এরকম ডিম ব্র্যাকেটে এরকম একটা চিহ্ন, তখন আমরা কি এটা শুরু করব, এটা আমরা শুরু করব। তো প্রথমে লিখলাম শুরু। তো এখন তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, এটা হচ্ছে আমরা জানি না কোন তিনটি সংখ্যা, তো আমরা ধরে নিলাম এ বি সি, এই তিনটি সংখ্যা হচ্ছে আমাদের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করতে বলছে। তো এখন আমরা অ্যারো চিহ্ন দিয়ে আমরা ইনপুট এবং আউটপুটের প্রতীক হচ্ছে সামান্তরিক। তোমরা যারা প্রথম ক্লাস করেছো তারা বিষয়টা জানো। তো এখন আমরা সামান্তরিক লিখব। সামান্তরিক এ বি ও সি এর মান গ্রহণ। দেখো আমরা শুধু এ বি সি এর তিনটি সংখ্যা যে রয়েছে সেই তিনটি সংখ্যা আমরা ইনপুট নিলাম, অর্থাৎ মানটা গ্রহণ করলাম। এখন আমরা প্রসেসিং শুরু করব। আমরা জানি যোগ কিভাবে করতে হয়, এ প্লাস বি প্লাস সি, এটা একটা যোগ। এই যোগের যে ফলটা, সেই ফলটা আমরা সাম একটা চলকে রাখবো। যেমন তিনটি সংখ্যা এ বি সি তিনটি চলকে রেখেছি, সেইভাবে সাম একটা চলকে রাখবো যোগফলটা। তো এখন আমরা কি প্রসেসিং হবে, প্রসেসিংয়ের প্রতীক তোমরা জানো যে আয়তক্ষেত্র হয়। তো প্রসেসিংটা কিভাবে হবে, তাহলে এস ইউ এম সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এটা আমরা আয়তক্ষেত্র করব, কারণ এটা হচ্ছে প্রসেসিং অর্থাৎ কাজ করবে। কাজ শেষ, এখন আমার আউটপুট। তো আউটপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিক, তো আমরা আবার সামান্তরিকের চিহ্ন দেব। তো সামান্তরিকে কি লিখবো, সেটা হচ্ছে এই যে সামটা রয়েছে, যোগফলটা রয়েছে, সেটা আমরা ফলাফল হিসেবে প্রিন্ট করব, অর্থাৎ সেটা আমরা ফলাফল ছাপাবো। তো এটা অনেকভাবে লেখা যায়, তো এইভাবে লিখতে ভালো হয়। সেটা হচ্ছে সামের মান প্রদর্শন, প্রদর্শন আর প্রিন্ট একই, অর্থাৎ প্রিন্টটা ইংরেজি শব্দ। এখন আমরা সামান্তরিক লিখব। শুরু, তারপর এ বি সি এর মান গ্রহণ, সাম আমাদের এ প্লাস বি প্লাস সি, প্রসেসিং, আবার আউটপুট। আমরা শুরু করলাম, ইনপুট নিলাম, প্রসেসিং করলাম এবং আউটপুট করলাম। আমাদের সকল কাজ এখন শেষ। এখন কি করব, শেষ করব। তো শেষ করার জন্য শুরু এবং শেষের প্রতীক কিন্তু একই, ডিম ব্র্যাকেটে একটা চিহ্ন, সেটা আমরা শেষ করব। শেষ। আমরা কিন্তু খুব সহজেই তিনটি সংখ্যার যোগফল নির্ণয় ফ্লোচার্টটা নির্ণয় করে ফেললাম। শুরু, তারপরে ইনপুট, তারপর প্রসেসিং, আবার আউটপুট, আবার শেষ। তারপর যদি না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটি পজ করে করে দেখবে। এখন আমরা তিনটি সংখ্যার অ্যালগরিদম নির্ণয় করব। আমরা আগেই বলেছিলাম যে ফ্লোচার্টের বর্ণনাই হচ্ছে অ্যালগরিদম। তো আমরা যে ফ্লোচার্টটা নির্ণয় করেছিলাম সেটা শুধু আমরা বর্ণনা দেবো। অ্যালগরিদম লেখার জন্য আমি প্রথম ভিডিওতে বলেছিলাম ধাপ আকারে লিখব, তো সেটাই আমরা করব। প্রথম আমরা ধাপ একে লিখব হচ্ছে শুরু। আমরা জানি প্রত্যেকটা অ্যালগরিদম এবং ফ্লোচার্টে প্রথমে শুরু করতে হয়। তারপর ধাপ দুই আমরা ইনপুট নেব, সেই সংখ্যা তিনটির আমরা ইনপুট গ্রহণ করব, অর্থাৎ আমরা মান গ্রহণ করব। তো সেটি আমরা লিখব যে এ বি ও সি এর মান গ্রহণ। তো দুই ধাপ আমাদের শেষ। এখন আমরা ধাপ তিনে চলে যাব। ধাপ তিনে হচ্ছে আমাদের প্রসেসিং, অর্থাৎ আমরা কিভাবে কাজ করব। কাজটা আমরা সাম চলকে রাখবো, সুতরাং এখানে সাম ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, সেটা নির্ণয় করি। তো এখন আমরা নির্ণয় প্রসেসিং শেষ। এখন আমরা ধাপ চারে চলে যাব। ধাপ চারে আমরা আউটপুট লিখব, অর্থাৎ আমরা শুরু করলাম, ইনপুট নিলাম, প্রসেসিংয়ের কাজও শেষ। এখন আমরা সকল কাজ শেষ করার পর কি একটা আউটপুট পাবো, সেই আউটপুট লিখব। আউটপুটটা কি আমাদের রয়েছে, সাম, সাম এর মান প্রদর্শন। তো আমরা শুরু করলাম, আমরা ইনপুট নিলাম, তারপরে কাজ করলাম, কাজ করার পর একটা আউটপুট পাবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। এখন কি আমরা শেষ করব, একেবারে সহজ। ধাপ 5 আমরা শেষ করব। শেষ। এটাই হচ্ছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। আশা করি তোমরা
সহজে বুঝতে পেরেছো। সামনে আরও অ্যালগরিদম ও ফ্লোচার্ট তোমাদেরকে করাবো। পুরোটা সময় যারা আমার সাথে ছিলে তাদের প্রত্যেককে ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।